আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন। কুয়েতি লেখক যিনি মৃত্যুবরণ করেছেন, আবদুল্লাহ জালালার মৃত্যুর আগে কিছু কথা অনুভূতি লিখে গেছেন। যেই লেখাগুলো তিনি লিখে গেছেন সেই লেখাটা হলো এই: মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথ করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহ কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের নিয়মিত কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। সেগুলোকেই শুনুন। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। ভেবে দেখছেন? আমার চাবির গোছাগুলো, আমার বইপত্রগুলোর অধিকার আমি হারাবো। আমার ব্যাগ, আমার জুতাগুলো আমার অধিকার হারাবো। হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহৃত জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে থাকবে। আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করে দেবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝেই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমাণ সব কিছুর হিসাব আমার দিতে হবে। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমার উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজা নামাজ আদায় করবে, বলবে জানাজা নিয়ে আসো। তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে মৃতদেহকে কাছে আনো। তারা আমার নাম ধরে ডাকবে না। এই জন্যই দুনিয়ার আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনও জীবিত আছো, জেনে রেখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। এক, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজব হাসি ঠাট্টা মত্ত হয়ে যাবে। তিন, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে। মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার। ভেবে দেখেছো কখনো? আসলেই কথাগুলো হৃদয় মনস্পটে আমাদের আঘাত করে যদি আমরা একটু ভাবতে পারি।